নমস্কার বন্ধুরা, আমি পলাশ। আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ। তাই দাদা ভাইরা অনেক দূর থেকে এসছে, বা দাদারা কোথা থেকে এসছে আমি একবার পরিচয় নিয়ে নেব। দাদা কোথা থেকে এসছো? আমরা নদিয়া শান্তিপুর থেকে এসেছি। ও, নদিয়া শান্তিপুর থেকে এসছো। তা দাদা তোমার নাম কি বলো? আমার নাম গাজীউল মণ্ডল। হ্যাঁ, ভাই তোমার নাম? তো এক জায়গা থেকে এসছো দুজনে? তা আমার ভিডিও কতদিন ধরে দেখছো? 1 বছর। 1 বছর। তা আমার ভিডিও তোমাদের কেমন লাগে তাই বলো? ভালো লাগে, বলি তো দেখি। হ্যাঁ, না তোমাদের ওইখানে যত গ্রামের আছে, ওই তোমাদের নদিয়া বা শান্তিপুরে, তাদের কি বার্তা দিতে চাইছো যদি আমার কাছে তারা বলো? আসুক, এখানে এসে দেখে যাক। পলাশদার ব্যবহার খুব ভালো। কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। এখানে আসতে হবে একটু ভিতরে, এটাই যা, কিন্তু কোনো অসুবিধা কিছু নেই। নিমু স্টেশনে নেমে খালি বললে হবে যে পলাশদার বাড়ি যাব। হাওড়া বর্ধমান মেন লাইন, তাই তো? মেমারির পরের স্টেশনে। তাই এখানে এসে তোমার কেমন লাগলো? ভালো লাগছে। যা তোমরা একারা ছিলেন, আরও লোকজন ছিল? আরো লোকজন ছিল। তা এই যে আরও লোকজন, এই যে পুরুলিয়াতে, তোমার কোথায় বাড়ি? পুরুলিয়া। পুরুলিয়া থেকে এক কাকা এসছে। প্রচুর জায়গা থেকে লোক আসে বন্ধুরা। আর যারা আসতে চাইছো, আগে আমাকে ফোন করে ফোন নাম্বার নিয়ে, হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে ছবি পাঠাও। তারপরে কি আছে না আছে, দূর থেকে আসবে, আগে ছবি পাঠিয়ে আসো। আর বাজার চলতে অনেকে ভুল করে বাজার চলতি ট্রাক্টর নোট এইসব নিয়ে চলে আসছে, এগুলো কিন্তু আসলেও বিক্রি হয় না। তা বন্ধুরা, এই দাদা ভাইরা কী কী কালেকশন নিয়ে এসে একবার দেখিয়ে দেবো। তা বন্ধুরা, এই দাদাভাই যে কালেকশন দেখাবো, এই যে এরকম স্টিলের 25 পয়সা, এইগুলো কিন্তু অবশ্যই নেওয়া হয়। এইগুলোর মধ্যে কিন্তু অনেক দামি দামি কয়েন থাকে। হ্যাঁ, 93 হায়দ্রাবাদ, অনেকে ভাবে যে নেয় না, কিন্তু আমি এইসব কুচো পয়সাগুলো নিই, যেগুলো বাড়িতে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটে আছে। এগুলো কিন্তু ফোনে হোয়াটসঅ্যাপে পাঠালে বোঝা সম্ভব নয়। এগুলো একটু টাইম সুযোগ করে আমার কাছে নিয়ে আসতে হবে। তা বন্ধুরা, এই যে কয়েনগুলো দেখতে পাচ্ছ, এই যে 25 পয়সাগুলি, এগুলো 93 হায়দ্রাবাদ যদি তোমাদের কাছে থাকে, অনেক দাম আছে এই 25 পয়সাগুলি। এগুলো অনেক দামে বিক্রি হয়, বা এই পয়সাগুলি তোমরা যদি 93 হায়দ্রাবাদ হয়, তোমার 5,000 টাকা থেকে 15,000 পর্যন্ত রানিং কন্ডিশনে, আর ইউএনসিতে আরও বেশি পাওয়া যায়। তা বন্ধুরা, যে ওই যে কয়েনগুলো দেখালাম 25 পয়সার, ওইগুলো কিন্তু বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে বন্ধুরা। তো ওই কয়েনগুলো আমি নিয়ে, এই যে দাদাভাই নিয়ে এসছে। আর এই যে কয়েনগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব রুপোর কয়েন, চাঁদির কয়েন। বন্ধুরা দেখে নাও, এগুলো সব কিন্তু রুপোর চাঁদির কয়েন। তো এই কয়েনগুলি অনেক দাম হয়। এই কয়েনগুলি যদি তোমাদের কাছে থাকে, অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে। এটা কিন্তু একটা 10 টাকার কয়েন। এটা একটা 10 টাকার কয়েন, দেখে নাও। এই কয়েনগুলি কিন্তু অনেকেই, এইটা একটা 10 টাকার কয়েন। দেখো, এই কয়েনগুলি কিন্তু অনেক রকম হয়, এখন যেরকম বেরিয়েছে বাইমেটালি, অনেক রকম কয়েন হয়, কিন্তু এটা কিন্তু চাঁদির কয়েন। সেটা দেখে নিতে হবে। এর কিন্তু অনেক ডুপ্লিকেট মার্কেটে ঘোরাঘুরি করছে, কিন্তু দেখে বন্ধুরা, একটু দেখে কিনতে হবে। দেখো, এই কয়েনগুলি যদি থাকে বন্ধুরা তোমাদের কাছে, তাহলে এই কয়েনগুলি কিন্তু অবশ্যই দাম হবে। তো এই কয়েনগুলি সবই যে একই রকম দামের এমনটি নয়। এই যে কয়েন আছে 6 জর্জ, এটাই যেরকম পিওরিটি কম আছে, এই কয়েনটায় পিওরিটি অনেক কম থাকে। যেরকম এই কয়েনটা পিওরিটি অনেক বেশি থাকে। তো এইরকম টাইপের যদি কয়েন তোমাদের কাছে থাকে, অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। তা যে কোনো কয়েন যে দামি, খুব দামি সেটা নয়, সব কয়েন যে দামি হবে এমনটি নয় বন্ধু। যদি তোমাদের কাছে থাকে এই টাইপের কয়েন, আমার ফোনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। তা বন্ধুরা, যারা দূর দূরান্ত থেকে আসছো, যারা আমার অ্যাড্রেস জানো না, আমার হচ্ছে পূর্ব বর্ধমান মেমারি নিমু, হাওড়া। তা বন্ধুরা, যারা অ্যাড্রেস ভুল করছো তাদের উদ্দেশ্যে বলছি, আমার হচ্ছে পূর্ব বর্ধমান মেমারি, হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল। যারা হাওড়া থেকে চাপছেন, হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ধরবেন। একদম মেমারির পরের স্টেশন নিমু স্টেশনে নামতে হবে। নিমু স্টেশনে নেমে টিকিট কাউন্টারের দিকে এসে খালি বললে হবে যে পলাশদার কাছে যাব। যে কোনো কাউকে বলবে, যে কোনো টোটোওয়ালাকে বলবে, অবশ্যই আমার বাড়িতে নিয়ে আসবে। তা বন্ধুদের উদ্দেশ্যে বলে, আমার বাড়ি পর্যন্ত 25 টাকা ভাড়া। তা আমার বাড়ি পর্যন্ত পুরো নিয়ে আসবে, 25 টাকা নেবে। তা বন্ধুরা, আর যারা শিয়ালদা থেকে আসছো, শিয়ালদা বর্ধমান লোকাল, 10:30, একটাই গাড়ি, লোকাল গাড়ি চলে 10:30টার সময়। 10:30টায় হচ্ছে
শিয়ালদাতে ছাড়ে। আর এমনি শিয়ালদা থেকে আছে রামপুরহাট, জয়নগর প্যাসেঞ্জার, এগুলো মেমারিতে নামতে হবে। মেমারি থেকেও আসা যাবে। আর যেটা তোমার 10:30টায় ছাড়ছে শিয়ালদা বর্ধমান লোকাল, ওইটা মেমারির পরের স্টেশনে দাঁড়ায়, নিমুতে দাঁড়ায়। কিন্তু যখনই জয়নগরে আসবে বা তোমার রামপুরহাটে আসবে তখন মেমারি নামতে হবে। তা বন্ধুদের 3টে গাড়ি মোট আসে, কিন্তু একটা লোকাল আসে সকাল 10:30টায় ছাড়ে। যারা ওই ক্যানিং, তোমার পাথর প্রতিমা, জয় ওই দিক থেকে যারা আসছো তাদের উদ্দেশ্যে বললাম। তা বন্ধুরা, এই যে কালেকশন দেখালাম, এই গাড়িতে বসছো কিনা, বৃষ্টি যতই হোক আমি বাড়িতে আছি বন্ধুরা, আমি বাড়িতে অবশ্যই আছি। তোমরা কোনো ব্যাপার নেই, বাড়িতে চলে আসবেন। আমার যারা ফোনে পাচ্ছ না, যারা আমাকে ফোনে পাচ্ছ না, কোনো অসুবিধা নেই, চলে আসবে, সকালে এলেই পেয়ে যাবে। আমি 365 দিনে 365 দিনই বাড়ি থাকি। সকাল 8:30 থেকে বিকাল 7:30 পর্যন্ত আমাকে পাবে, কোনো অসুবিধা নেই, আমি আছি। তা বন্ধুরা, যারা আমাকে ফোন করছো, যারা আমাকে পাচ্ছ না, রাত 9টা থেকে আমাকে 11টা পর্যন্ত পাবে। আর ফোন তো সবসময় রিসিভ হচ্ছে, আমার কাকা ধরে, অসুবিধা নেই। আর আমাকে যারা পার্সোনালিটি চাইছো কথা বলবে বলে, রাত 9টা থেকে 11টা পর্যন্ত অবশ্যই আমাকে ফোনে পাবে। সকাল 8:30 থেকে দিন 11টা পর্যন্ত অবশ্যই পাবে। আর যারা হোয়াটসঅ্যাপ নাম্বার চাইছো অবশ্যই ফোন করে আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে নেবে। আর বন্ধুরা, এই যে টাইপের কয়েনগুলি দেখালাম, এই রকম কয়েন থাকলে কিন্তু দাম আছে। আর যারা বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে আছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর নতুন ভিডিও পাওয়ার জন্যে তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তা বন্ধুরা, এরকম বই দেখে দেখে কালেকশন করা হয়। নতুন 26-এর নতুন আপডেট আছে, 26-এর বই, নতুন বই দেখে দেখে। আর যারা বই চাইছো, বই শেষ হয়ে গেছে, 2-4 দিনের মধ্যেই বই পাওয়া যাবে, কিন্তু 2-4 দিনের মধ্যে অবশ্যই বই পাওয়া যাবে। তা বন্ধুরা, যা কালেকশন ছিল দাদাভাইয়ের সব আমি দেখিয়ে দিলাম। তা বন্ধুরা, দাদাভাইরা যা কালেকশন নিয়ে এসে একবার দেখিয়ে দিলাম। তা প্রথম এসছে, খুব দামি কিছু নয়, তার মধ্যে কিছু জিনিস এনেছে, আর কিছু বুঝতে চাইছে, বুঝিয়ে দিলাম। তা যারা দূর দূরান্ত থেকে আসতে চাইছো, বা দাদার পাড়ার যদি কেউ থেকে থাকো, দাদার কাছে শুনে নেবে কীভাবে আসতে হবে বা জায়গা কেমন জানবে। তা দাদা, তোমাদের ওইখান থেকে যদি কোনো বন্ধুবান্ধব কেউ আসতে চায়, তাদের তো তুমি কী বার্তা দেবে? কোনো ভালো জায়গা গিয়ে না, ভালো বলতে হবে না, তোমার কেমন লেগেছে সেটা বলো। হ্যাঁ, ঠিক, ভালো লেগেছে। হ্যাঁ। আর এই দাদা ভাই আমার, এনারা পুরাতন সাবস্ক্রাইবার, এনাদের খালি আমার কাছে আসবে করছে অনেক দিন ধরে। আজকে টাইম সুযোগ করতে পেরেছে, এসছে। বেচাটা বা উদ্দেশ্য নয়, দেখা বা বোঝা, জায়গাটা সঠিক না বেঠিক সেটা দেখার জন্যে, সেইটা জানার জন্যই মেন আসা, তাই না? হ্যাঁ, যে জায়গাটা সঠিক কি না, কোথায় গেলাম, বা এই জায়গাটায় এর পরে প্রচুর কয়েন আছে দাদাদের, এর পরে প্রচুর নিয়ে আসবে, তাই তো বলছিল। কি বলছো? আর যা কালেকশন নিয়ে এসে সেগুলো দেখিয়ে দিলাম। তা বন্ধুরা, এই দাদারাও অনেকটা যাবে, নদিয়া শান্তিপুরে বাড়ি। তা দাদাদের যে পার্শ্ববর্তী গ্রামের যারা আছো, দাদাভাইয়ের সাথে কথা বলতে পারো, বা দাদাভাইদের সাথে অ্যাড্রেস নিতে পারো, কিভাবে আসতে হবে সব বুঝিয়ে দেবে। তা বন্ধুরা, এখানে তোমরা আগে আমার কাছে ফোন নাম্বার নাও, হোয়াটসঅ্যাপ নাম্বার নাও, ফোন করে হোয়াটসঅ্যাপ নাম্বার নাও, অবশ্যই ছবি পাঠাও, তারপরে আসো। তা বন্ধুরা, সবাই ভালো থাকবে, নমস্কার, জয় হিন্দ।